Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ থেকে আমরা উইকলি 3 ডেজ ইউটিউবে বাংলা ল্যাঙ্গুয়েজে এবং তার সাথে ইংলিশও থাকবে পেপার টু হোম সায়েন্সের প্রিপারেশন করব। এই ইনিশিয়েটিভটা সেই সমস্ত স্টুডেন্টের জন্য যে স্টুডেন্টরা মূলত ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এবং যদি বাংলা ল্যাঙ্গুয়েজের কথা বলি তাহলে মোস্টলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট যারা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস যারা রয়েছে, তারা দুটো ফিল্ড থেকেই তাদের মাস্টার ডিগ্রি করে থাকে। আইদার ইট ইজ ফুড অ্যান্ড নিউট্রিশন অর ইট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট। এবং আমরা যদি দেখি মোস্ট অফ দ্য স্টুডেন্টস তাদের যে মাদার টাং থাকে সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো তাদের জন্য আমার এই ইনিশিয়েটিভটা, বিকজ when I was preparing myself for the examination, তখন আমি দেখেছিলাম যে বিং আ স্টুডেন্টস ফ্রম ফুড অ্যান্ড নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড আমাদেরকে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয় যখন আমরা টেক্সটাইল, অ্যাপারেল, রিসোর্স ম্যানেজমেন্ট, এক্সটেনশন এডুকেশন এই ধরনের সাবজেক্টগুলো পড়ে থাকি। তো আজ থেকে আমরা মূলত কি করব, ইউটিউবে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তার সাথে ইংলিশ অবশ্যই থাকবে, আমরা ইংলিশই মেনলি দেখব এবং বাংলায় সেটাকে ডিসকাস করব। ইউজিসি নেট জেআরএফ এবং ডাব্লিউবি সেটের প্রত্যেকটা ইউনিটের কিন্তু ডিসকাশন করব 3 ডেজ উইকে, এবং সানডেতে পিওয়াইকিউস ডিসকাশন হবে। সো স্টার্ট করা যাক আজকের ক্লাস। এখনো পর্যন্ত যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও, দ্যাট ইজ ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স। এবং ব্যাচ সম্পর্কিত কোনো তোমাদের যদি মেসেজ থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই মেল করতে পারো আমার মেল আইডিতে। তো আজকে আমরা স্টার্ট করব ইউনিট 3 টেক্সটাইল। টেক্সটাইল সম্পর্কে বলতে গেলে আমাদেরকে জানতে হয় ফাইবারের কথা, ইয়ার্নের কথা অ্যান্ড ফ্যাব্রিকের কথা। ফার্স্টে আমরা ফাইবার পাই, সেখান থেকে ইয়ার্ন প্রিপারেশন হয় এবং সেখান থেকে ফ্যাব্রিক প্রিপারেশন হয়। ঠিক আছে, এই সম্পূর্ণ যে প্রসেসটা, এই প্রসেসের মাঝখানে কিন্তু কিছু ইন্টারমিডিয়েট প্রসেস রয়েছে, যেই প্রসেসগুলোকে আমরা পুরো টেক্সটাইলের সিলেবাসে আলোচনা করে থাকি বিভিন্নভাবে। এবং যখন আমরা ফাইবারের কথা বলি, ফাইবার কি? টেক্সটাইল fibers are materials that are used to create textiles which are fabrics or clothes। মানে ফাইবার বলতে মূলত কি বোঝায়? এমন এক ধরনের উপকরণ, যেই উপকরণ কি করছে, জামা কাপড় তৈরি করতে বা টেক্সটাইল ফ্যাব্রিক তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। These fibers can be natural or synthetic and are the building blocks of fabrics। তার মানে এই যে ফ্যাব্রিক, এর বিল্ডিং ব্লক হচ্ছে ফাইবার। তার মানে ফাইবারকে ছাড়া ফ্যাব্রিক কিন্তু তৈরি হতে পারে না। টেক্সটাইল ফাইবার্স আর আইদার স্পান ইন্টু yarn অ্যান্ড দেন উভেন অর নিটেড। তার মানে আইদার যে প্রসেসটা রয়েছে ফ্যাব্রিকে রূপান্তরিত করা, এখানে ইয়ার্নের কথা বলা হচ্ছে, যেটা স্পান ইয়ার্ন হতে পারে। ঠিক আছে, এবং তারপর কি করা হবে? উইভিং করা হবে বা নিটিং করা হবে into fabric, or they can be directly formed into non-woven fabric। এবং আর একটা টেকনিকও রয়েছে, দ্যাট ইজ নন উভেন ফ্যাব্রিক। তো সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারি। টেক্সটাইল ফাইবারের যদি আমি টাইপস বলি, তাহলে টাইপসের মধ্যে 3টে টাইপস রয়েছে। সেই 3টে টাইপস কি কি? একটি হচ্ছে প্ল্যান্ট বেসড, আরেকটি হচ্ছে অ্যানিমাল বেসড, আরেকটি হচ্ছে মিনারেল বেসড। ঠিক আছে, এই 3 ধরনের ফাইবার কিন্তু আমরা টেক্সটাইলে দেখে থাকি। এবং এই 3টে টাইপের যে ন্যাচারাল ফাইবার, ঠিক আছে, এই 3টে যে ক্লাসিফিকেশন আমরা দেখলাম সেটা ন্যাচারাল ফাইবারের। এই ন্যাচারাল ফাইবারের মধ্যে যদি আমরা দেখি, ফার্স্ট হচ্ছে প্ল্যান্ট বেসড। প্ল্যান্ট বেসড ফাইবারের মধ্যে ফার্স্ট হচ্ছে কটন বা তুলো। Cotton is a soft, fluffy fiber that grows in a protective case known as a boll around the seeds of the cotton plant। তার মানে কটনের যে ফুলটা যদি আমরা দেখি,
পাতাগুলো দিয়ে মেনলি এটা ঢাকা থাকে এবং এখানে কিন্তু মেন কটনটা থাকে, যেখানে আমরা গিনিং প্রসেসের মাধ্যমে কটনটাকে এক্সট্রাক্ট করা হয়। ইট ইজ আ হাইলি ভার্সেটাইল ফাইবার উইথ ময়েশ্চার উইকিং প্রপার্টিস। আমরা জানি যে তুলোর প্রচুর গুণ রয়েছে এবং কটন এমন কোনো কাজে লাগে না যেটা আমরা বলতে পারি না। ইট ইজ কমফোর্টেবল ফর ওয়ার্ম ওয়েদার। গরমকালের জন্য আমরা জানি যেটা খুবই কমফোর্টেবল, আরামদায়ক। কটন ইজ ইজি টু ডাই, একে ডাই করা খুব সহজ, তার মানে রং করা। অ্যান্ড ইটস ফাইবার্স ক্যান বি স্পান ইন্টু আ ভ্যারাইটি অফ ইয়ার্নস, তার মানে কটনের থেকে বিভিন্ন ধরনের আমি কিন্তু সুতো তৈরি করতে পারি। মেকিং ইট সুইটেবল ফর ওয়াইড রেঞ্জ অফ গার্মেন্টস, এই কারণে কিন্তু কটন থেকে বিভিন্ন রকমের গার্মেন্ট প্রিপারেশন করা হয়। নেক্সট হচ্ছে ফ্লেক্স লিনেন। Linen is derived from the fibers of the flax plant. Okay, it is known for its exceptional breathability and ability to absorb moisture, making it popular choice for warm weather clothing. কেন লিনেনকে এত বেশি সবাই ব্যবহার করে থাকে আর স্পেসিফিক্যালি সামার টাইমে? বিকজ অফ ওর অ্যাবজর্বেন্সি খুব বেশি, এই কারণে কিন্তু আমরা লিনেনের জামা কাপড় গরমকালে বেশি ব্যবহার করে থাকি। Linen fabrics have a crisp texture and a natural luster that gives them a timeless and classic appearance. এবং বাচ্চাদের যে জামা কাপড় হয় সেখানে কিন্তু মূলত আমরা লিনেনকেই ব্যবহার করে থাকি। এখানে বাংলায় রয়েছে। নেক্সট হচ্ছে হেম্প। হেম্প ফাইবার্স কাম ফ্রম দ্য স্টক অফ দ্য হেম্প প্ল্যান্ট, তার মানে এটা প্ল্যান্ট বেসড ফাইবার, যেখানে স্টক থেকে বা যেটা কাণ্ড থাকে সেই কাণ্ড থেকে পাওয়া যায়। হেম্প ইজ রেকগনাইজড ফর ইটস স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি, তার মানে অনেক দিন ধরে এটাকে ব্যবহার করা যায়। মেকিং ইট সুইটেবল ফর আ রেঞ্জ অফ প্রোডাক্টস ইনক্লুডিং ক্লোদিং, অ্যাক্সেসরিজ অ্যান্ড ইভেন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। হেম্প কাল্টিভেশন রিকোয়ার্স মিনিমাল পেস্টিসাইডস and water, contributing to its reputation as an eco-friendly and sustainable crop. আমি হাইলাইট করে দিচ্ছি, দিস পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাকে বলতেই পারে যে এমন একটি ফাইবারের কথা বলো যা কিনা ইকো ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেনেবল ক্রপ, তো আমি কিন্তু ডেফিনেটলি যদি অপশনে হেম্প থাকে তাহলে হেম্পকে সিলেক্ট করব। এবং হেম্প বলছে যে একে তৈরি করতে গেলে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন হবে না, খুব মিনিমাম জিনিস দিয়েই কিন্তু আমি এর ম্যানুফ্যাকচারিং করতে পারবো। তো যেখানে আমার জিনিসপত্র কম লাগছে সেটা আমার কি হয়ে যাচ্ছে, সেটা আমার সাস্টেনেবল হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে জুট বা পাট। Jute fibers are obtained from the stem of the jute plant, known for their coarseness and natural golden color. Jute fibers are commonly used to produce Berlin, Hessian, and other coarse fabrics. Jute is a biodegradable and environmental friendly fiber, and it finds applications in packaging, textiles, and home furnishing. পাটের ব্যবহার স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, আমরা জানি যে এখানে কিন্তু পাটের চাষ প্রচুর পরিমাণে হয় এবং বর্তমানে চাহিদা কিছুটা কমে যাওয়ায় সেখানে কিন্তু একটু ঘাটতি আমরা দেখতে পাই। কিন্তু জুটকে কি বলছে? জুট কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং হোম ফার্নিশিং থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে টেক্সটাইল, বিভিন্ন কাজে কিন্তু জুটকে ব্যবহার করা হয়। ইট ইজ আ কোর্স ফাইবার। এখানে বাংলাতে রয়েছে। নেক্সট, ব্যাম্বু। Sourced from the pulp of bamboo plants, bamboo fibers are celebrated for their sustainable nature. তার মানে এটাও কিন্তু একটা সাস্টেনেবল ক্রপ। ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ অ্যান্ড সফটনেস। তারপরে রয়েছে র্যামি। বেসিক্যালি কি বলছে? র্যামি ফাইবার্স কাম ফ্রম দ্য চাইনিজ নেটেল প্ল্যান্ট, চাইনিজ নেটেল প্ল্যান্ট থেকে র্যামি ফাইবার পাওয়া যায়। Similar to flax and linen, rami fibers are known for their strength and durability, তার মানে এটা দীর্ঘদিন ধরে চলে এবং এর যে স্ট্রেংথ, হয়তো টানলেও ছিঁড়বে না, সেটাকে মূলত এখানে স্ট্রেংথ বলা হচ্ছে। সেই প্রপার্টিজের জন্য মেইনলি রেমি ফাইবারকে জানা যায়। রেমি ফাইবার্স আর রেজিস্ট্যান্ট টু রিঙ্কলস, তার মানে একে যদি ভাঁজ করে রাখা হয় তার মধ্যে ভাঁজ পড়ে না, যেটা আমরা কটনের ক্ষেত্রে দেখতে পাই যে ওটাকে একদিন পরার পর কিন্তু মানে একবার পরার পর কিন্তু ওটাকে ইস্ত্রি করে ছাড়া পরা যায় না। মেকিং দেম ইজি টু কেয়ার ফর, তাই এর যে কেয়ারনেস সেটা নিতে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না।
এবার হচ্ছে অ্যানিমেল বেসড ফাইবার। প্রথমে হচ্ছে উল। Wool comes from the fleece of sheep or other animals like goats, cashmere or mohair, alpacas and rabbits. Basically, Angora goat থেকেও পাওয়া যায়। It is known for its warmth, softness and natural elasticity. সেই কারণে শীতকালে কিন্তু আমরা উলের জিনিসপত্র ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে সিল্ক। সিল্ক ইজ প্রডিউসড বাই সিল্ক ওমস। আমরা জানি it is known for its smooth texture and luxurious appearance. It is commonly used in high end garments. ওকে, কারণ সিল্কের জিনিস নর্মালি আমরা বাড়িতে সব সময় পরি না, এটা স্পেসিফিক অকেশনে আমরা পরে থাকি। বাড়িতে নর্মালি কিন্তু আমরা কটনের জিনিসপত্রই বেশি ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে মোহের। মোহের কামস ফ্রম দ্য হেয়ার অফ দ্য অ্যাঙ্গোরা গোট। ইট ইজ লাস্টার, সিল্কি অ্যান্ড অফেন ইউজড ইন দ্য প্রোডাকশন অফ লাক্সারিয়াস ফ্যাব্রিক। তো এটা মেনলি কোথায় ব্যবহার হচ্ছে? লাক্সারিয়াস ফ্যাব্রিক হিসাবে কিন্তু একে ব্যবহার করা হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যালপাকা। অ্যালপাকা ফাইবার্স আর ডেরাইভড ফ্রম দ্য ফ্লিস অফ দ্য অ্যালপাকা, যেটা আমরা আগেও দেখলাম। আর সাউথ আমেরিকান ক্যামেলিড, দে আর সফট, লাইট ওয়েট অ্যান্ড হাইপো অ্যালার্জেনিক। তো অ্যালার্জিক টেন্ডেন্সিটা এই ফাইবারের ক্ষেত্রে কম থাকে। তারপর হচ্ছে ক্যাশমের। Cashmere is obtained from the soft undercoat of certain breeds of goats. It is priced for its softness and warmth. তার মানে এর যে দামটা হবে সেই দামটা দুটো জিনিসের উপর বেস করে হয়, আইদার এটা সফটনেস বা এটার ওয়ার্মথ, তার মানে কতটা গরম হচ্ছে। এখানে বাংলায় রয়েছে। নেক্সট মিনারেল ফাইবার্স। মিনারেল ফাইবারের মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাসবেস্টস ফাইবার্স। Asbestos is a naturally occurring mineral found in rocks and soil. It consists of thin and fibrous crystals, historically used in construction materials for insulation, roofing. এখনও কিন্তু ছাদে মেনলি অ্যাসবেস্টসকে ব্যবহার করা হয়, কিন্তু এটা রক্সেও পাওয়া যায়, সয়েলেও পাওয়া যায় এবং একে আবার কিন্তু মিনারেল ফাইবার হিসাবেও কনসিডার করা হয়। নেক্সট হচ্ছে সিনথেটিক ফাইবার্স, যেটা ন্যাচারাল সোর্স থেকেও ডেরাইভড হয়। সেলুলোজিক কিছু সিনথেটিক ফাইবার্স রয়েছে, যেমন রেয়ন। রেয়নের জামা কাপড় আমরা সবাই পরে থাকি। রেকগনাইজড ফর ইটস সফটনেস অ্যান্ড ব্রিদেবিলিটি, রেয়ন ইজ প্রডিউসড ফ্রম উড পাল্প। ইট হ্যাজ প্রপার্টিজ দ্যাট মেক ইট কমফোর্টেবল টু ওয়্যার, কারণ খুবই পাতলা হয় লাইক কটন, কিন্তু দেখতেও ভালো হয়। কেয়ার প্রপার্টিজ একটু কম থাকে, কারণ কটনের মতন এর যে ক্রিঞ্জনেসটা সেটা একটু কম থাকে। commonly used in clothing and textiles. তারপর হচ্ছে অ্যাজলন। অ্যাজলন derived from proteins. Azlon fibers have characteristics that make them resemble natural fibers, offering a unique blend of comfort and functionality. তারপর হচ্ছে লায়োসেল। এটাকে কি বলা হয়? এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। লায়োসেল ইজ প্রডিউসড ফ্রম উড পাল্প। তার মানে এটাও কিন্তু সাস্টেনেবল অ্যাজ ওয়েল অ্যাজ এ কি করছে? ইকোনমিক্যালি কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। Closed loop process, it is combines comfort of natural fibers with eco-friendly production method. তার মানে আমরা কিন্তু এমন অনেকগুলো ফাইবারের নাম দেখলাম যারা কিন্তু ইকো ফ্রেন্ডলি। এখানে বাংলা রয়েছে। নেক্সট হচ্ছে রিজেনারেটেড ফাইবার্স। প্রথম কি রয়েছে? ভিসকস। Versatile and widely used, viscose is derived from wood pulp. It is known for its softness and wrapping qualities, making it popular choice in textile industry. ভিসকস মেনলি রেয়নের সাথেও কিন্তু এখন ব্লেন্ড করা হয় এবং যে আলটিমেট ফ্যাব্রিকটা আমরা পাই সেটা কিন্তু খুব ইজি টু ওয়্যার হয় এবং ইজি টু ক্যারি হয়। তারপর হচ্ছে মোডাল। Modal is soft and smooth fiber similar to cotton but with enhanced durability. It is often used in clothing where it a luxurious feel and good drape are desired. Drape মানে আমরা যেটা বেসিক্যালি শাড়িতে যেটা আমরা পিন করে থাকি, আমরা টাক করে থাকি, তাই না? কুচি যেটাকে আমরা বলি, সেটা সেই যে ড্রেপেবিলিটি, সেই যে ড্রেপিং টেন্ডেন্সি, সেটা মোডালের ক্ষেত্রে খুব বেশি থাকে এবং একে পার্টিকুলারলি কিন্তু বলছে যে লাক্সারিয়াস পারপাসে এটাকে মেনলি ইউজ করা হয়। সেলুলোজিক ট্রাইঅ্যাসিটেট, রেজিস্ট্যান্ট টু রিঙ্কলস, তার মানে রিঙ্কল পড়ে না, ভাঁজ পড়ে না, শ্রিঙ্কিংও হয় না। সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট ইজ অফেন ইউজড ইন অ্যাপারেল। ইট কম্বাইন্স উইথ বেনিফিটস অফ ন্যাচারাল ফাইবার্স উইথ ইমপ্রুভ ডিউরেবিলিটি অ্যান্ড পারফরমেন্স। খুব একটা বেশি ব্যবহার করা হয় না, বাট স্টিল এর মধ্যে কিন্তু সমস্ত ভালো কোয়ালিটিস রয়েছে। তারপর রয়েছে প্রোটিন ফাইবার, যার মধ্যে রয়েছে নাইলন। Nylon is strong, elastic synthetic fiber.
Used in variety of application including clothing, hosiery, industrial material. It is known for its durability and versatility. Polyester, durable, wrinkle resistant and quick drying. মোটামুটি কটন বাদ দিয়ে বাকি যে কটা ফাইবারই আমরা দেখি না কেন wrinkle resistant কিন্তু হচ্ছে। Polyester is widely used in clothing and textiles. It offers excellent color retention. It is suitable for various application. নেক্সট হচ্ছে একটি মিনারেল ফাইবার যার নাম হচ্ছে কার্বন ফাইবার। লাইট ওয়েট হয়, exceptionally strong হয়। কার্বন ফাইবার is used in various high performance applications including aerospace, sports equipment and automotive components. আমরা শুধুমাত্র টেক্সটাইলের ক্ষেত্রে এটা দেখে থাকি যে যে ফ্যাব্রিকগুলো আমরা পাই আমরা নর্মাল ডে টু ডে লাইফে বা অন্য কোনো কাজে ব্যবহার করি, বাট স্টিল যে স্পোর্টস ওয়্যার হয়ে গেল বা যে ফায়ারওয়্যার গুলো হয়ে গেল, এই সমস্ত যে জিনিসগুলো সেখানেও কিন্তু স্পেসিফিক কিছু ফাইবারের ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যাক্রাইলিক। অ্যাক্রাইলিক ইজ আ সফট লাইটওয়েট সিনথেটিক ফাইবার। ইট ইজ অফেন ইউজড অ্যাজ আ উল সাবস্টিটিউট, তার মানে উলের পরিবর্তে আমরা অ্যাক্রাইলিককে ব্যবহার করতে পারি। ইট প্রোভাইডস ওয়ার্মথ অ্যান্ড ইজ রেজিস্ট্যান্ট টু ফেডিং অ্যান্ড মথস, তার মানে এখানে কোনো রকমের মথ আক্রমণ কম হয় এবং ফেড হয়ে যায়, কালারের একটা ফেডনেস যেটা কম দেখতে পাওয়া যায়। মেকিং ইট সুইটেবল ফর রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে স্প্যান্ডেক্স বা লাইক্রা। হাইলি ইলাস্টিক হয়। স্প্যান্ডেক্স প্রোভাইড স্ট্রেচ অ্যান্ড রিকভারি প্রপার্টিস, তার মানে যদি যেটা স্ট্রেচেবিলিটি সেটা কিন্তু স্প্যান্ডেক্সের ক্ষেত্রে খুব বেশি থাকে, যেটা নর্মালি মার্কেটে আমরা লাইক্রা কাপড় বলেও জেনে থাকি। It is commonly blended with other fibers to add flexibility to clothing, especially in activewear and undergarments. সেখানে কিন্তু লাইক্রা কাপড়ের ব্যবহার করা হয়। অ্যারামিড হাই স্ট্রেংথ এবং হিট রেজিস্ট্যান্স রয়েছে, and it is used in protective clothing and high performance applications such as bulletproof vest and flame resistant material. এই সমস্ত ক্ষেত্রে আবার অ্যারামিড নামক যে সিনথেটিক ফাইবারটা রয়েছে তাকে ব্যবহার করা হয়। এখানে বাংলা রয়েছে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। পেড নোটস এবং ব্যাচেস রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং মেলও করতে পারো। আমার ব্যাচ লিমিটেড স্টুডেন্টসের নিয়ে তৈরি হবে এবং সেখানে অবশ্যই কম সংখ্যক স্টুডেন্টকে বেশি সংখ্যক নলেজ দেওয়ার আমি চেষ্টা করব। তাই ছোট ব্যাচে আমরা অনেকটা বেশি ইন্টারাকশন করতে পারবো এবং ওয়ান টু ওয়ান যে কনভারসেশন সেটা খুব ভালো হবে। তো যদি কনসাইজ ওয়েতে নিজেদের প্রিপারেশন স্টার্ট করতে চাও আমাকে অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা আমাকে মেল করে ডিটেলসটা জানতে পারো। কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ স্টাডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।